সবাইকে গুড মর্নিং ফ্রম পুরী। আর গলার অবস্থা শুনে বুঝতেই পারছো, অবস্থা খুব খারাপ। কারণ এমনি আমার ঠান্ডা লেগেছিল অলরেডি প্রচণ্ড পরিমাণে। আর কালকে তারপরে অতটা রাস্তায় এসে পুরো গলার অবস্থা খারাপ হয়ে গেছে। রাত্রিরে মানে সব গার্গেল টার্গেল করে মানে অনেক কিছু করে একটা কাঢ়া বানিয়ে দিয়েছিল সব রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, সেটা করে একটু ঠিক আছি, বাট তাও এখনও গলার অবস্থা খুবই খারাপ। আর সকালবেলা উঠে এখানে এখন একটু কফি বানাচ্ছে, তো আমরা বাইরে চা খেতে যাইনি, ঘরেই একটু বানাচ্ছি। তারপর একটু কফি টফি খেয়ে তারপর যাবো একটু সি বিচের দিকে। চল দেখো, তোমাদেরকে দেখাই। দেখো এই দেখো, এইটা হলো একটা মাল্টি কুকার। এই মাল্টি কুকারটা আমার স্টুডেন্টের মায়েরা দিয়েছে আমাকে। তো এটা আমার খুব কাজের জিনিস। মানে এই ফার্স্ট টাইম এটা বাইরে এসে আমি ইউজ করছি, কিন্তু এটার মধ্যে আমি বাড়িতে ডিমের ঝোলে পর্যন্ত রান্না করেছি, এরকম ব্যাপার। তো এবারে আমি এটা পুরীতে নিয়ে এসেছি। এইটার জন্য আমরা কালকে মানে কাড়া বানাতে পেরেছি। তারপরেতে ইলেকট্রিক কেটেলটা আনিনি, কেননা আজকে ইচ্ছা আছে একটুখানি মানে কি বলবো, এগ বয়েল করব আর একটুখানি ভাতও করব। তো সেই জন্য দেখবো এটাতে কি মানে এটাতে কতটা কি হয়। তো সেই কারণে আমি আজকে এবারে ইলেকট্রিক কেটেল আনিনি। আর ইলেকট্রিক কেটেল একটু লম্বা, এটা একটু ফ্ল্যাট মতো, আর ওই জন্য সুবিধা। তো সেই কারণে এটা নিয়ে এসেছি। এটা আমার কাছে খুব কাজের। আর এখন বানাচ্ছি কফি। সেই হলো ব্যাপার। তো দেখা যাক এরকম কি হয়। আর চলো তাহলে কফি খাই, কফি টফি খেয়ে তারপর আবার সি বিচে গিয়ে আমাদেরকে দেখাচ্ছি। চলো, এই যে রেডি হয়ে গেছে আমাদের কফি। কালকে কাপও কিনে নিয়ে চলে এসেছিলাম, বিস্কুট আমরা এনেছিলাম সাথে। সুতরাং সকালবেলা কফি ডেটে আমরা বসে পড়েছি দুজনে, আমি আর মুন। তো চলো কফিটা খেয়ে নিয়ে তারপরে আমরা সি বিচে যাবো। A few moments later. এই যে চলে এসেছি সমুদ্রের পাড়ে। এই যে মানে এটার জন্যই মানে ওয়েট করছিলাম কাল থেকে। শানকে বলছি যে সমুদ্রের পাড় দিয়ে যখন যাচ্ছি তখন ওকে বলছি যে একবার চলো না, গাড়িটা থামাও না, একবার যাই। শান বলছে না এখন নয়। তো কালকে তো আসা হয়নি, আর সেই জন্য আজকে সকালবেলা এসে মানে মন প্রাণ জোড়ালো। তারপর আর একটা জায়গা মানে পুরী মানে মন্দিরের কাছেও যেতে হবে। তো মানে সমুদ্রটা একটু আমাকে বেশি টানে, এই জন্য সমুদ্রে আসতে পেরে মানে এই যে সমুদ্রে অন্তত পাটা ভেজাতে পেরে, স্নান তো বেলায় করব, সমুদ্রে পাটা ভেজাতে পেরে এটাই শান্তি। কি গো, তোমার জন্য আমার প্যান্ট ফ্যান্ট সব ভিজে গেছে, ছবি তোলার চক্করে নিয়ে গেছে জলের মধ্যে, আর বুঝতে পারিনি ঢেউ এসে গেছে, পুরো প্যান্টটা আমার ভিজে গেল। হে আর কি করা যাবে, সমুদ্রে নেমেছে প্যান্ট ভিজবে না। কি গো, ও মা এটা আমার দাও, কুড়িয়ে পেয়েছি। কি সুন্দর দেখতে। আমার এগুলো খুব ভালো লাগতো যখন কেউ পুরী আসে শুনি, তখন বলি আমার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো যখন পুরী আসে কেউ শুনি, তখন সবাইকে বলি আমি যে আমার জন্য ঝিনুক কুড়িয়ে আনবে, পুরী বা দীঘা। আমার এগুলো খুব ভালো লাগে কালেক্ট করতে। আমি আগের বারে যখন এসেছিলাম খানের সাথে, তখনও অনেকগুলো কালেক্ট করেছিলাম। আমার এগুলো খুব ভালো লাগে, আমি জমিয়ে রাখি। যখন রাস্তা সাজাই তখন এগুলো দিয়ে সাজাই। ও এই সমুদ্রটা যে কি ভালো লাগে, অন্য ডিজাইন। হ্যাঁ এটাও ভালো দাও। তো চলো একটু এনজয় করি। ভিটামিন সি এর কম পড়েছিল আমাদের, ওই জন্য আমরা ভিটামিন সি নিতে চলে এসেছি পুরীতে।
A few moments later. এই যে ডাল বড়া, ডাল বড়াই তো, ডাল বড়াটা খেতে ইচ্ছা করছিল, তাই ডাল বড়া শান বললো খাবো না, তো আমি কিনে নিয়ে এলাম হোটেলে। আর ওই যে পাশে শুনতেই পাচ্ছি সে কেসেই যাচ্ছে, কাল থেকে কাশি আর কমছে না। তো যাই হোক, ডাল বড়াটা নিয়ে এলাম আর ম্যাগি করছি, ম্যাগি ওদিকে হচ্ছে, আর আমি ডাল বড়াটা খেয়ে নিই, তারপরে ম্যাগিটা করে দুজনে খাবো। আর একটা কিনে এনেছি জিনিস, যেটা হচ্ছে আমার ফেভারিট, দেখাচ্ছি। ডিম কিনে এনেছি, ডিম সেদ্ধ করবো। আর মালপো, যেটা দেখতে পেয়ে আমি আর লোভ সামলাতে পারলাম না, পুরো গরম মালপোটা একদম ভেজে তুলছে। আমি বলছি যে মালপোটা দেখে লোভ সামলানো যায় না, এত ভালোবাসি খেতে। তো চলো খেয়ে নিই আবার কথা বলছি। কেমন হয়েছে ম্যাগি? যেমন হয় ম্যাগি যেমন হয়। তো টিফিন করেই আমরা চলে গিয়েছিলাম সমুদ্রে স্নান টান সেরে প্রচণ্ড জোর খিদে পেয়ে গিয়েছিল, তাই হোটেলে এসেই আমরা আগে লাঞ্চ করে নিয়েছি। আর লাঞ্চ করে নিয়েই দিয়ে দিয়েছিলাম একটা লম্বা ঘুম। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে, কারণ বেশ কয়েকবারই গিয়ে মোহনায় যাওয়া হয়নি, তাই চললাম মোহনায়। এসছি মোহনায়, এই প্রথমবার পুরীতে বাইকে করে মোহনায় এসছি। মানে পুরীর রাস্তায় টোটো, মানে অটো এই সমস্ত, কিন্তু এই প্রথমবার বাইকে করে মোহনায় এসছি। এই দেখো কত কড়ি ঝিনুক পড়ে আছে এখানে। সবই ভালো। হ্যাঁ, এই যে কি গো, প্রথমবার পুরীর রাস্তায়, যে রাস্তায় হেঁটে আসো, অটোয় আসো, সেই রাস্তায় বাইকে এসে কেমন লাগছে? ভালো, ডেফিনেটলি এটা অন্যরকম ফিলিং। মানে প্রথমবার নিজের বাইকে করে পুরী, প্লাস সাইট সিন। আজকে যাওয়ার কথা ছিল কোনারকেও, কিন্তু মানে শরীরটা খুব একটা ভালো নেই বলে ওই জন্য আর যাওয়া হলো না। তাহলে তাহলে বিকেলটা কী করবো, নর্মাল সি বিচে যাওয়ার থেকে চলো তাহলে একটু মোহনার দিক থেকে ঘুরে আসি, ওই জন্য ঘুরতে এলাম। অলরেডি খুব ভালো লাগছে। আমি সত্যি কথা বলতে থাকবো না, বেরিয়ে যাবো। আমি আসিনি, আমি ফার্স্ট টাইম মোহনায় এসেছি। খুবই ফাঁকা, বেশ ভালো, একজন দুজন লোক, পুরোটাই পুরো ফাঁকা। কি সুন্দর। হ্যাঁ, কেউ ডিস্টার্ব করে না। তো চলো একটু ফটোশুট করে নিই, তারপর আবার কথা বলছি। কত পানা দেখো, পুরো ভর্তি পানা। ও একদম ওই দেখো না কত পানা জমেছে। এগুলো সব মনে হয় নদী থেকে এসছে। হ্যাঁ দেখো, ভালো, কোনো টেনশন নেই, পায়ে জল লাগবে না। কত ভর্তি পুরো এখানটা, পুরো একদম। ওইখানে আগের পরে যখন এসেছিলাম তখন প্রি ওয়েডিং শুট হচ্ছিল, তাই দুজন এসেছিল। এই ওয়েদারটা খুব সুন্দর লাগছে, দাঁড়াও তোমাকে কটা ফটো তুলে দিই। সুন্দর লাগছে দেখো, খালি এখানটা পুরো স্ট্রিট লাইটগুলো যেগুলো রয়েছে তার সাথে সমুদ্র রয়েছে, দারুণ লাগছে। ইন্ডিয়ান ফ্ল্যাগ মনে হচ্ছে। এখানেও সব অর্ডার দিলাম, অর্ডার দিয়ে তার এখন ফোনে ব্যস্ত। আর আমি দেখতে পেয়েছি উল্টো দিকে ফুচকা, ও শান খাবে না, আমি খাবো, যাই আমি ফুচকা খেতে যাই।
ও রোহনের সাথে কথা বলছে, আমি গিয়ে ফুচকাটা খেয়ে আসছি। একটু বেশি করে দাও। হ্যাঁ মোটে রাখো বলো। A few moments later. চলে এসেছে, খেয়ে বলো কেমন। দাও দাও, পড়ে যাবে। খেয়ে বলো কেমন। ভালো কথা, দুপুর থেকে নিরামিষ খাচ্ছিলাম, এটা খেয়ে একটু মনে হলো হ্যাঁ এবার আমি ভালো ওই নিরামিষ কি, ডিমটা নিরামিষ? ভালো। এটা খাও, খেয়ে বলো। এটাও ভালো, রসুনের ফ্লেভার রয়েছে, বাট নুনটা একটু বেশি মনে হচ্ছে আমার, বাকি বাকি লাগে। ভালো কথা। চলো এবার আমি আমার খাবার পালা, আমি খেয়ে নিই। 3 hours later. তো সন্ধেবেলা অত কিছু খাওয়া দাওয়ার পরে আমাদের পেটটা একটু ভর্তিই ছিল, তাই আমরা একটু লেট করেই বেরিয়েছিলাম ডিনারের জন্য। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ ফাস্ট ফুড, মানে হাওড়া কলকাতা ফাস্ট ফুড, এটা হলো আমারই এক ভাইয়ের দোকান, মানে আমারই খুব ক্লোজ এক বন্ধু, তার দোকান পুরীতে। তো তোমরা যারা পুরীতে যাচ্ছ তারা অবশ্যই দোকান ভিজিট করতে পারো। এই দোকানটা রয়েছে একদম যে ক্যামেলিয়া হোটেলটা রয়েছে তার ঠিক পাশেই তোমরা দেখতে পাবে এই হাওড়া কলকাতা ফুডকার্ট। আর এখানে তোমরা সব রকম আইটেমই পেয়ে যাবে, বিরিয়ানি থেকে শুরু করে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, এছাড়াও চাইনিজ সমস্ত আইটেম পাবে। এছাড়াও পরোটার আইটেমের মধ্যে লাচ্ছা পরোটা পেয়ে যাবে, তাছাড়াও পকোড়া আইটেমের মধ্যে অনেক কিছু পকোড়া পাবে, লালিপপ পাবে, চিকেন পকোড়া পাবে, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, সমস্ত কিছু আইটেম পেয়ে যাবে তোমরা এখানে। তো সন্ধেবেলা স্ন্যাক্স থেকে শুরু করে রাত্রিরের ডিনার সবটাই এখানে কিন্তু জমে যাবে। আর আমরা সেদিনকে বিরিয়ানি খাবো বলেই এসেছিলাম ভাইয়ের দোকানে, বাট বিরিয়ানিটা আমাদের কপালে ছিল না। বাট তখন কিন্তু বেজেও গিয়েছিল অনেকটা রাত, তো 11টা বাজে তখন, সেই জন্য বিরিয়ানি শেষ হয়ে গিয়েছিল। তাই আমরা অর্ডার করে দিয়েছিলাম একটা এগ রাইস আর চিলি চিকেন। তো সেটাই প্রিপারেশন চলছে এখানে এখন। এছাড়াও তোমরা যদি বাঙালি খাবার খেতে চাও তো এই একই নামে, মানে হাওড়া কলকাতা ফাস্টফুড নামেই তোমরা পেয়ে যাবে একদম অথেন্টিক বাঙালি খাবার, যেটা রয়েছে কিন্তু একদম হোটেল স্যুপ প্যালেসের যে গলিটা রয়েছে লাইট হাউসের ঠিক আগে, সেখান থেকে রাজ হোটেলের দিকে ঢুকতেই একদম রাজ হোটেলের অপোজিটেই রয়েছে হাওড়া কলকাতা ফাস্টফুডের দোকান। মানে ওটা পুরোপুরি বাঙালি খাবার তোমরা ওখানে পেয়ে যাবে, মানে একদম ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত থেকে শুরু করে সমস্ত রকম বাঙালি খাবার তোমরা ওখানে পেয়ে যাবে। এছাড়াও যে সমস্ত চাইনিজ আইটেম এখানে রয়েছে সেগুলোও তোমরা ওখানে পাবে, বাট দুপুরের আইটেমের মধ্যে ভাতের সমস্ত আইটেম তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। তো এছাড়াও মাছ মাংস তো রয়েইছে, নানান রকম মাছ, পমফ্রেট, চিংড়ি, ভেটকি, তার সাথে চিকেন, মাটন সব কিছুই তোমরা পাবে। তো নেক্সট টাইম পুরী গেলে ভিজিট করতে ভুলো না হাওড়া কলকাতা ফাস্ট ফুড সেন্টার। আর কথা বলতে বলতে চলেও এসছে আমাদের খাবার। আর এখানে আমরা নিয়েছিলাম 1 প্লেট এগ রাইস, আর তার সাথে নিয়েছিলাম 1 প্লেট চিলি চিকেন। তো রাইসের কোয়ান্টিটি দেখে বুঝতেই পারছো আমরা একটাই প্লেট অর্ডার দিয়েছিলাম। আর এখানে 1 প্লেট রাইসেই কিন্তু আমাদের দুজনের ডিনার মোটামুটি হয়ে গিয়েছিল, আর কিছু খেতে লাগেনি। আর চিকেনও বেশ যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি ছিল এবং গ্রেভিও প্রচুর আছে দেখতেই পাচ্ছ। তো আমরা দুটোই 1 প্লেট করে অর্ডার করেছিলাম, এটাতেই আমাদের দুজনের সাফিসিয়েন্ট হয়ে গিয়েছিল।
তো আমরা ওখান থেকে ডিনার সেরে চলে এসেছিলাম হোটেলে, কারণ কালকে সকালে আমাদের উঠতে হবে অনেক তাড়াতাড়ি, কারণ ভোরবেলা উঠে আমাদের পুজো দিতে যাওয়ার কথা ছিল। সেই মতোই প্ল্যান করেছিলাম। তো চলো এখান থেকেই গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। টাটা। The next day. সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন সবে সবে আকাশে আলো ফুটছে। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে দর্শন করতে। এখানে সান গাড়িটা পার্কিং করে দিয়েছে, আর এখানে এই যে দুটো ফোন জমা দিয়ে আমরা ভেতরে যাচ্ছি। 3 hours later. পুজো দিয়ে প্রভুর দর্শন করে বাইরেরই খিদে পেয়েছিল, সেই জন্য এসছি হচ্ছে এখানে বড্ড আওয়াজ, জানি না কতটা কি শুনতে পাওয়া যাচ্ছে। এসছি হচ্ছে পাশেই একটা ভেজ আর কি রেস্টুরেন্ট, কি যেন নাম, শ্যামা রেস্টুরেন্ট। তো এসেই অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি খাবার, আর খাবার দিয়েও চলে গেছে। এই যে আমি অর্ডার দিয়েছি হচ্ছে ধোসা, আর পুরি সবজি। তো প্রচণ্ড দুজনের খিদে পেয়েছে, খেয়ে নিয়ে তারপর এখন চলে যাব হচ্ছে একটু ফটো তুলতে, তারপর ওখান থেকে চলে যাব হচ্ছে হোটেলে গিয়ে সমুদ্রে যাব, তারপর সমুদ্র থেকে চান টান করে ফ্রেশ হয়ে মন্দিরে আবার আসবো ভোগ খেতে। তো চলো এখন খাই, তারপর খেয়ে দিয়ে বেরিয়ে আবার সন্ধ্যাবেলা আমি আর মুন বেরিয়ে পড়েছি টুকটাক কিছু শপিং করতে। এই হলো স্বর্গদ্বার মার্কেট, এইখানে কিন্তু সবাই এসে কেনাকাটা করে পুরী থেকে। তো আমরাও বেরিয়েছিলাম, কারণ কিছু টুকটাক কেনাকাটি করব বলে। বাট খুব বেশি জিনিসপত্র কিছু কেনা যাবে না, কারণ আমরা গেছি বাইকে, তো লাগেজ বেশি বাড়ানো যাবে না। যে একটা ব্যাগ আমরা পেছনে টেল ব্যাগে বেঁধেছিলাম, তো ওই ব্যাগটার মধ্যে সমস্ত কিছু ফিট করতে হতো। তো সেই জন্য আমরা বেশি কিছু কেনাকাটা করিনি, একদম টুকটাক কিছু যেগুলো যথাসামান্য দরকার ছিল সেগুলোই আমরা এখান থেকে কেনাকাটা করছিলাম। আর দেখতেই পাচ্ছ ভেতরে মন গেছে, সেখানে কিছু ঠাকুরের জিনিসপত্রই কিনছিল, আমাদের গোপালের জিনিস। এটা নিলাম, আর কটা লাগে? আর এটা ছোট, সব থেকে ছোট সাইজ। এগুলো না, সব থেকে ছোট সাইজ। এই দেখো, এই দেখো, ও বাপ, খুব সুন্দর দেখুন। এর থেকে ছোট সাইজ আছে? এতে এইগুলো হবে সবচেয়ে এই হচ্ছে এক সাইজ, তার থেকে ছোট শূন্য সাইজে, শূন্য। হ্যাঁ, শূন্য সাইজের ঘাগরা। আর পুরী থেকে যেটা না কিনে আনলেই নয় সেটা হলো এই খাজা। তো এটা হলো পুরীর একদম মানে কি বলবো ট্রেডমার্ক জিনিস। তো এটাই কিনতে গেছিলাম আমরা গাঙ্গুরামে। আমরা এখান থেকেই গত কয়েক বছর এই গাঙ্গুরাম থেকেই কিনছি, কারণ অন্যান্য জায়গার নানান রকম নৃসিংহ নরসিংহ অনেক কিছু রয়েছে, কাকাতুয়াও রয়েছে, বাট সবার থেকে এখন আমার এই গাঙ্গুরামের কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। বেশ নরম থাকে খাজাগুলো অনেক দিন পর্যন্ত। তো আমি এখান থেকেই এখন বর্তমানে সমস্ত খাজা যখনই যাই তখনই এখান থেকেই কিনি। তো তোমরাও চাইলে এখান থেকে কিনতে পারো। তো চলো আবার দেখা হচ্ছে পরে। A few moments later. খাজা কেনা কমপ্লিট। খাজা কিনে তারপর আমি জগন্নাথ দেবের, তারপর গোপালের জামা কিনেছি, কেনা হয়ে গেছে। নিয়ে এখন এসছি হচ্ছে নিউ কাকাতুয়া যে রেস্টুরেন্টটা, এটা পিওর ভেজ। তো সেখানে এসছি রাতের খাবার নিতে। এখানে খাবো না, এখন খাবারটা নিয়ে যাবো বিচে একটু বসবো, তারপর লজে যাবো। আর বসা হবে না, কিছু দাঁড়ানো হবে। ওই যাই হোক, একটু দাঁড়াবো, তারপর রুমে গিয়ে খাবো। মধ্যে ঢুকতে যাবে।
রুমে গিয়ে খাবো, তো সেই জন্য নিয়েছি। ফার্স্টে পনির আর রুটি অর্ডার করেছিলাম, তারপরে চাউ খেতে ইচ্ছা করছে, সেই জন্য চাউ অর্ডার করেছি। তো খাবারের জন্য বসে আছি, খাবারটা দিলে নিয়ে তারপর যাবো। এই যে চাউ নিয়ে নিচে নামলাম, এখন ঘড়িতে বাজে 10:40, তাই আর নিচে যাওয়া হবে না, প্যাডলাম তো রুমেই চলে যাব। আর শানকে বলেছি কাল সকালবেলা বেরোবো, বেরিয়ে বিচে যাব, গিয়ে ওখানে চাটা খেয়ে তারপর আমাদের বাড়ির উদ্দেশ্যে যাওয়া। তার আগে বিচে একবার নামবো বলেছে, ঠিক আছে। তো সেই কারণে এখন আর যাচ্ছি না, এখন রুমে চলে যাব, গিয়ে রাতের ডিনার করে নেব। তো চলো রুমে গিয়ে আবার কথা বলি। তো রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে নিয়ে চাউটা যথারীতি খেতেও শুরু করে দিয়েছি। শান খাচ্ছে, আমার খুব জোর খিদে পেয়েছে। শান বললো যে এখন খাবে না পরে, না এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর লাগেজটা গুছিয়ে রাখতে হবে, কালকে সকালে ভরসা করলে হবে না, আজকে যত রাতই হোক না কেন লাগেজ গুছিয়ে রেখে তারপর শোবো। তো স্নান করে এসে বালি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো মেলে আর বাইরেই মেলা ছিল, তারপরেতে আবার একটু একটু ভিজেছিল বলে সেগুলো ফ্যান চালিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। তো এসে দেখলাম সব শুকিয়ে গেছে, সেগুলো ব্যাগে নিতে হবে, তারপর খাজা, তারপর এটা সেটা টুকটাক জিনিসপত্র। তো লাগেজটা গুছিয়ে নিয়ে তারপর ঘুমাবো। তারপর আবার কাল সকালবেলা দেখা যাক, মানে আজকে কিছু আর ফেলে রাখবো না, সব গুছিয়ে নেবো, কাল সকালবেলা জাস্ট বেরোনো ছাড়া আর কোনো কিছু ফেলে রাখবো না। তো চলো তাহলে খেয়ে নিই, আজকে এই পর্যন্ত, আজকে গুড নাইট এখানেই বলে দিলাম, আবার কালকে দেখা হচ্ছে। চলো। The next day. হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম লাস্ট ডে অফ পুরী। তো সকালবেলা উঠে পড়েছি, এখন ঘড়িতে বাজছে 7:10 মতো, 7টায় বেরোবো বলে ঠিক করে রেখেছিলাম। গলার অবস্থা খুব খারাপ, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এর আগেরগুলো আমি মানে ওই জন্যই উনি ব্লগ করছিল, কারণ গলায় আমার এত খারাপ অবস্থায় কথাই বলতে পারছিলাম না। তো যাই হোক, মোটামুটি রেডি হয়ে গেছি, এবার বেরোবো জাস্ট হোটেল থেকে, সব প্যাকিংও ডান, আমিও প্রায় অলমোস্ট রেডি, একটুখানি খালি ওই জ্যাকেটটা পরবো আর বেরোবো লাগেজগুলো নিয়ে। তো চলো টাটা, আবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। এখন বাড়ি থেকে না, হোটেল থেকে বেরোই, বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। চলো, বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এই যে স্যার এখন চা বিস্কুট খাচ্ছে, লাগেজ এখানে গোছানো। আমি তো খাইনি চা বিস্কুট, আর এখানে একটা ব্যাগ হয়েছে, এটা আমি হাতে নিয়ে বসে পড়বো। এই যে এবার আমি যাচ্ছি সমুদ্রের কাছে, খান চা বিস্কুট খাচ্ছে, আমি বললাম ততক্ষণ আমি একটু ঘুরে আসি। চলো, সমুদ্রের কাছে একবার না এলে হয়, বাড়ি চলে যাচ্ছি বলে কথা, তাই থানার নামবে না গাড়ি থেকে, ও একদম পুরো সেট করে বসেছে। আমি যখন নেমেছি আমি একবার ঘুরে আসি। এটাই খুব মন খারাপ লাগে, এই বাড়ি যাওয়ার সময়টাই মনে হয় না যে সমুদ্রটা ছেড়ে যাই।
3 hours later. হ্যালো সবাইকে, রাস্তায় রয়েছি, ফিরছি, আর অনেকটা চলে এসেছি, প্রায় 110-15 কিলোমিটার মতো চলে এসেছি। চণ্ডীগড় ঢুকবো আর একটুখানির মধ্যেই চণ্ডীগড় চলে আসবে। আর চলে এসেছি ব্রেকফাস্ট করতে, একটা ধাবায় দাঁড়িয়েছি। বাট মন কিছু খাবে না, ওর তো আজকে শিবরাত্রি উপোস করেছে, তো সেই জন্য আর কি করা যাবে। আমি নিলাম, এই যে চলে এসছে আলুর পরোটা আর তার সাথে আচার। আলুর পরোটা আর আচার দিয়ে ব্রেকফাস্ট করছি। আর ও বাচ্চাতে কিছু খাবে না, ওকে একটু বড় একটা ওয়ারেস কিছু কিনে নিতে হবে, ওয়ারেস খাইয়ে নিয়ে যেতে হবে আজকে। আমার এই জ্যাকেটটা পরে যে কি বিরক্ত লাগছে কি বলবো, পুরো একদম গলা বুঝে বোঝা যাচ্ছে, আমি নড়তেও পারছি না, চলতে পারছি না। হ্যাঁ ঠিক। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার বেরোবো। এখনো অনেকটা রাস্তা বাকি যেতে হবে। চলো টাটা, আবার পরে যেখানে দাঁড়াবো সেখানে দাঁড়িয়ে কথা হবে। তো টিফিন করার পরে আমরা অনেকটা রাস্তা চলে এসেছিলাম, আর মাঝখানে সেরকম কোথাওই দাঁড়াইনি। শুধু একটা জায়গায় দাঁড়িয়েছিলাম জলেশ্বরের কাছে একটু আখের রস খাওয়ার জন্য, কারণ ভালো রোদ্দুর ছিল আর আমাদের আখের রসটা খুব খেতে ইচ্ছা করছিল। তাই আমরা রাস্তার ধারে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছিলাম দুজনে আখের রস খাবো বলে, একটু নিজেদেরকে হাইড্রেট করে নিলাম বাইক চালাতে চালাতে। আর তারপরে সেরকম কোথাও দাঁড়াইনি, একদম ডাইরেক্ট এসে দাঁড়িয়েছি শের পাঞ্জাবে। তো এই হলো কোলাঘাট। কারণ আমরা সেদিনকে কোনো রকম লাঞ্চ করিনি, যেহেতু মুনের উপোস ছিল শিবরাত্রি, সেই জন্য ও খাবে না। তাই আমিও সেরকমভাবে আর কিছু লাঞ্চ করিনি। রাস্তাতেই আস্তে আস্তে টুকটাক চা বিস্কুট মুড়ি এইসব খেতে খেতে চলে এসেছি। তো চলো ফাইনালি ঘরের উদ্দেশ্যে চলেও এসেছি। দেখা হচ্ছে আবার বাড়ি গিয়ে, টাটা। তো চলে এসেছি বাড়ি। কিরকম লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও এরকম ভিডিও দেখতে চাইলে। আর যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব আমি আর একটা নেক্সট ট্রিপ করার। দেখা যাক কত তাড়াতাড়ি সেটা করতে পারি। তো আমিও চাইছি মন থেকে যে যত তাড়াতাড়ি সম্ভব করতে পারি। তো দেখা যাক, সেটা এবার কপালের উপর ডিপেন্ড করছে, সব কিছু ঠিকঠাক থাকলে হবে। তো ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।